ক্লাসে লেকচারের এমসিকিউ গুলো সলভ করছিলাম চ্যাপ্টার 10 এর। আমারে বলো যে কোনটায় প্রবলেম হয়েছে। 8টা পয়েন্ট লিখে দিছিলাম, এর মধ্যে আমি লাস্ট ক্লাসে একটা ভুল করছি। আমি অত্যন্ত দুঃখিত। মানে 1 নাম্বার যে পয়েন্টটা আছে এটা একটা ছোট্ট ভুল করছি, এই কারণে এমসিকিউ এর রেজাল্ট একটা মিলতেছিল না। y² = 4ax পরাবৃত্ত আর y = mx সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর থেকে 8a²/3m³ হবে। আমি মনে হয় ভুল করে m² লিখছিলাম। জি ভাই, এর জন্য 6 মিলতেছিল না ভাই। 6 মিলতেছিল। হ্যাঁ কারেক্ট, হ্যাঁ এক্সেলেন্ট। হ্যাঁ মানে এইটা ধরা পড়ছে ওই লাস্ট ব্যাচে। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু 2 ব্যাচেরই রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, তাই না? মানে এইটা এবারও করব। আর 2 ব্যাচে আমি কিছুটা মানে পড়া তো সেমই থাকবে, 2-1টা জিনিস আমি অল্টারনেট করে দিলে হয় কি, তোমরা দরকার হইলে অন্যদেরটা, যেমন আমি একটু বুঝায় বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হোমওয়ার্ক যেটা দেই এটা অনেকে পারে অনেকে পারে না, তাহলে পরের দিন একটা গ্যাঞ্জাম লাগে। তো আমি এই কারণে হোমওয়ার্কটা তোমাদের উল্টায় দিছি। ভিকারুন্নেসা আর ঢাকা কলেজেরটা সলভ করে দিছি, তোমাদের আইডিয়ালেরটা করতে বলছি। আর ওদের আমি ভিকারুন্নেসা আর আইডিয়ালেরটা করায় ঢাকা কলেজেরটা করতে বলছি। তো তোমরা যদি আইডিয়ালের কোনো একটা না পারো তাহলে ওই ব্যাচের রেকর্ডিংটা দেখে নাও, বুঝছো আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। তাইলে হবে কি, মানে তোমরা ইজিলি সবগুলা পারবা। আজকে আমরা এই কলেজ ভিত্তিক কোশ্চেন গুলা সলভ শেষ করব, নেক্সট ক্লাস থেকে টেস্ট পেপারটা পড়বো। আচ্ছা, তো এমসিকিউ এর 6 নাম্বারটার রেজাল্ট মিলতেছিল না। ভেরি গুড, ঠিক বলছো। এখানে এর মান হইল 1/4 আর এম এর মান হইল 2, তাহলে 8a²/3m³ কত হয় বলো তো? 1/48। 1/48 হয়। 8 × 1/4 এর স্কয়ার আর নিচে হচ্ছে 3m³, তাহলে 1/48 উত্তর হয়। সবাই কি বুঝতেছো 6 নাম্বার? জি ভাইয়া। আর কোনটায় অবজেক্টিভ প্রবলেম হয়েছে? 10। 10-11। আচ্ছা ভাইয়া, তোমাদের হ্যাঁ ভালো কথা, 10-11 জন্য আমি 2টা পয়েন্ট লেখাই দিব। যারা তোমরা পয়েন্ট লিখছো 8টা, তাই না? মনে আছে 8টা পয়েন্ট লিখছো? জি ভাইয়া। 9 আর 10 নাম্বার লেখো। 9 নাম্বার হচ্ছে e⁴x স্পেশাল সূত্র, এটা মনে হয় পারো, চ্যাপ্টার 10.5। e⁴x f(x) + f'(x) dx e⁴f(x) + c, মানে e⁴x এর সাথে একটা ফাংশন আর তার মানে ডেরিভেটিভ, ভাজ ডেরিভেটিভ যদি থাকে তাহলে উত্তর হবে e⁴x f(x). 10 নাম্বার সূত্র হচ্ছে e⁴f(x) * f'(x) dx ইন্টিগ্রেশন করলে e⁴f(x) হবে। তো ভাইরা এই 2টা পয়েন্ট দিয়ে 10 আর 11 নাম্বার এমসিকিউ। প্রথমত আমি 10 নাম্বার এমসিকিউটা বলছি। 10 নাম্বার এমসিকিউ এ আছে e⁴√x 1/√x dx। ভাইরা লিমিট আছে মনে হয় 0 থেকে 1, ভালো করে বলো। √x কে ddx করলে কি হয়? 1/2√x। 1/2√x। খুবই ভালো। তাহলে আমাকে বলো যে কেমনে লেখা যায়। দেখো তো এটা এই রুলে পড়ছে এবার। জি ভাই সবাই পড়েছে। তাহলে উত্তরটা হচ্ছে e⁴√x লিমিট 0 থেকে 1, উত্তর হবে 2 × e⁻1। বুঝতেছো? অঙ্ক করা লাগে।
ক্লাসের সবাই কি বুঝতেছো? সবাই কি এমসিকিউটা বুঝছো? জি ভাই। এটা দেখে 9 নাম্বার সিকিউটা দেখে 11 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার বলো। আমি একটু বলে দিচ্ছি। sin x plus cos x plus c dx উত্তর কত হবে? e to the power x cos x। sin x। আচ্ছা ভাই, ও আচ্ছা, অঙ্কটা কি আছে? অঙ্কটা এটাই আছে না? একটু দেখে আসি। মানে যাকে ডিডিএক্স করলে অপরটা হয় আর sin x কে ডিডিএক্স করলে cos x হয়, cos x কে ডিডিএক্স করলে মাইনাস sin x হয়, তো এটা হবে না। বুঝতে পারছি? আর কোনটা প্রবলেম বল করাই দিই। 12 নাম্বার। 12 নাম্বার x প্লাস c কেমনে বলো? বলো হরকে কি লেখা যায়? হরকে লেখা যায় sin Z স্কয়ার square x প্লাস cos স্কয়ার x। আচ্ছা ভাই। না না না, ভাঙাও। হরকে Sin লেখা x plus যায় cos 1 x কে whole লেখা square। যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর sin 2x হচ্ছে 2 sin x cos x। তাহলে রুটের জি ভিতরে ভাই, হলো বুঝছি। sin x প্লাস cos x হোল স্কয়ার। একদম সহজ, এটা খালি ইন্টিগ্রেশন অফ dx হবে, ইন্টিগ্রেশন অফ dx মানে হলো x প্লাস c, উত্তর 1 হবে। আর কোনটা প্রবলেম বল? 15। 15 নাম্বার। হ্যাঁ, ভেরি গুড। 15 নাম্বারটার জন্য তোমাদের একটা রুল মনে রাখতে হবে, মানে এটা আসলে ইন্টিগ্রেশনটা করতেই হবে। হ্যাঁ, তোমরা ইন্টিগ্রেশনের রুল শিখছো, উপরে আছে এক্স স্কয়ার আর নিচে আছে এক্স স্কয়ার মাইনাস 4। ভগ্নাংশের লব আর হরের যদি এক্স এর ঘাত এবং সহগ সমান থাকে তাহলে হরকে লবে ব্যালেন্স করতে হয়। রুল পড়ছো, নিয়ম কি একটু দেখে নাও। আমরা আজকে সামনে করব ভগ্নাংশের লব আর হরের এক্স এর ঘাত এবং সহগ যদি সমান হয় তাহলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। শুনবো আজকে আমরা এই দুটা বাড়তি পয়েন্ট লিখছি, আরো কিছু পয়েন্ট আছে আমরা একত্রে সেটা আলোচনা করব। এবার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স এটা কি করবা? এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 স্কোয়ার মাইনাস দুই টুকরা করলে কি হবে? এটা কাটা ডিএক্স, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে হয় এক্স, 4 কনস্ট্যান্ট বাইরে। যারা বলবা যে এইটা কোন সূত্রে পড়ছে ক্লাসের কি থেকে আবার? এরা এক্স স্কোয়ার মাইনাস 1/2 এ ln x minus a by x plus a এটা। এক্সেলেন্ট। তাহলে উত্তর কত বলো? 4 x প্লাস ln x minus 2 by x plus 4 নাম্বারটা। 4 নাম্বার হয়ে আছে। 15 গেল। আর কোনটা প্রবলেম বলো? লেকচার শেষ করব আমরা। 16 17 এই 16 মুখস্থ ভাইয়া, এটা শেখাই দিছি তাই না? 4 নাম্বারটা। জি ভাই। 8 নাম্বার পয়েন্ট দেখো, এইটা সূত্র হিসেবে মুখস্থ রাখবা। ln x কে ইন্টিগ্রেট করলে x ln x minus x, এইটা ব্যবহার করে তোমাকে এই অবজেক্টিভটাও আমি করাই দিছি তাই না? আমি ঠিক বলছি? 22 নাম্বারটা। আচ্ছা 16 17 নাম্বার বলছো, 17 নাম্বারের অ্যান্সার কি হবে? ভেরা tan ইনভার্স x কে z ধরলে 2 নাম্বার না dz কত হবে? এটা হলো ইন্টিগ্রেশন অফ z স্কয়ার dz মানে z কিউব বাই 3। তাহলে উত্তরটা হবে 2 নাম্বার তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই জি ভাইয়া বুঝছি। ওকে। আর কোনটা প্রবলেম বলো? এইটা তো খুবই সহজ, এইটার উত্তর 7। x কিউব হয় y dx তাই না? 1 থেকে 2 ইন্টিগ্রেশন অফ y dx, খুবই সহজ। জি ভাইয়া। আর কোনটা প্রবলেম আছে? 26 নাম্বার তো বলে দিছিলাম। আচ্ছা 24 নাম্বারের অ্যান্সার কত বলো? 2। জি ভাইয়া, 24 প্রবলেম।
আচ্ছা 24 নাম্বার হলো tan স্কয়ার x কে ইন্টিগ্রেট করার আগে এটাকে sec স্কয়ার x - 1 লেখা যায় না? জি ভাইয়া। তো দুই টুকরা করলে উত্তর হবে tan x - x, বুঝতেছো? sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে tan x হয়, আর 1 কে মানে dx কে ইন্টিগ্রেট করলে x হয়। বইয়ের অঙ্ক সবাই বুঝতেছো? জি ভাই। ফাইন, বাদ দিলাম। তাহলে ভাইয়া লেকচার শেষ আমার। হ্যাঁ, এবারে আসো আমরা একটু পাঞ্জেরির অবজেক্টিভ। পাঞ্জেরিতে অনেক বেশি অবজেক্টিভ আছে, পাশাপাশি আমরা বইয়ের সিকিউ করব কিন্তু। হ্যাঁ, বইয়ের গুলাও কিন্তু করব। ভাইয়ারা কয়েকটা আমি জিজ্ঞাসা করব, সেটার অ্যান্সার একটু বলো আমাদের। বিকারুন্নেসায় যে কোশ্চেনটা আসছে সেটার অ্যান্সার পারবা মনে হয়? এইটার ইন্টিগ্রেশন করতে বলছে f of x by g of x, উপরে 1 মাইনাস sin x আর নিচে x প্লাস cos x। ভাইয়ারা এটা কি এই সূত্র না? উপরে f প্রাইম x আর নিচে f of x। সবাই কি বুঝতেছে? জি ভাইয়া, লন নিচেরটা। লন হর। হ্যাঁ, ভেরি গুড। তো তবে বুঝছো ভাইয়া, এটা শর্টকাট শিখাই দিছি, আমাকে সবাই একটু জানাও ইন্ডিভিজুয়ালি ক্লাসের সবাই। এইটা হলো হর আর এটা হলো লব। হরকে ডিডিএক্স করলে যদি লব হয় তাহলে সূত্র হচ্ছে লন মডুলাস হর। সবাই কি বুঝতেছো? জি ভাই। ক্লাসের সবাই জি ভাইয়া। ভুলে গেছো নাকি? যাই হোক, এইটা অলরেডি করে আসছি আমরা। কেউ কি বলতে পারবা যে এইটার ইন্টিগ্রেশন কত হবে? হলিক্রস কলেজে আসছে। এরা আমি একটু বুঝাই দিই তাইলে মনে হয় পারবা। অঙ্ক না জেদ ধরে করতে যাবা না, এমসিকিউ যদি আসে তার জন্য শর্টকাট রুল যেটা এটা ফলো করবা। এরা বলো এইটা কি শিখছো? কয়জন পারো? 2f of x। শিখাইছো? 2 root fx plus c। এবার বুঝার চেষ্টা করো। বলো এইটারে ডিডিএক্স করলে কত হয়? -14x। চোখ বন্ধ করে দিয়া ফলাবা বিসমিল্লাহ বলে। এই হলো তার কাফারা। তাহলে উত্তর কি? বুঝলা? অঙ্ক না করে কিভাবে ইন্টিগ্রেশনের অ্যান্সার সেট করতে হয় বুঝতেছো? হ্যাঁ, রুল আমি জি ভাই। যেগুলা বলবো না মানে ওইগুলাই দিবে, তুমি ভয় পাও না। মানে একটা আস্থা এত বড় ইন্টিগ্রেশন তোমাদের করতে দিবে না। হ্যাঁ ম্যাথটা আরেকবার একটু বোঝাবো। শিওর শিওর। সূত্রটাও তো বুঝছো তাই না? জি ভাই। হরকে ডিডিএক্স করলে কি হয়? 25 কে করলে 0, মানে হরের রুট বাদে এফ অফ এক্স কে ডিডিএক্স করলে এফ অফ এক্স হলো 25 মাইনাস 7x স্কয়ার। উপরে খালি এক্স আছে, হরের ভিতরে রুটের ভিতরে যেটা ওইটাকে ডিডিএক্স করলে -14x হয়। আমি -14 দিয়ে গুণ আর ভাগ করছি, বুঝছো? এবার এবার সূত্রটাকে মিলাও। নিচেরটা হলো এফ অফ এক্স, উপরেরটা হলো এফ প্রাইম এক্স। এবার মিলাও, বুঝছো? জি ভাই বুঝছি। এই পাঞ্জেরির 23টা এমসিকিউ আছে এখানে, এটা সলভ করবো আজকে। এর মধ্যে লাকিলি কয়েকটা আমরা আগে করে ফেলছি। এই কুমিল্লা ক্যাডেট কলেজের কোশ্চেনটার অ্যান্সার বলো একটু ভালো করে চিন্তা করে, কয়েক সেকেন্ড চিন্তা করে অ্যান্সারটা বলো। সহজ। পি কত? 1/v, 5/v, লিমিট 1 থেকে 3, 5 ln v।
আপার লিমিট 3, লোয়ার লিমিট 1, লন 3 মাইনাস লন 1, লন 1 মানে 0, 3 হবে উত্তর। বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। 23 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো। ঢাকা কলেজে আসছে। ঢাকা কলেজের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। এই আবার একটু নির্ণায়ক ঢোকাই দিচ্ছে। এই নির্ণায়কের মান কত? 1 না? জি ভাইয়া, 25 করে জি ভাই, অ্যান্সার -1 মানে তবে x 1 না না, অ্যান্সার 1 হবে প্লাস 1, তাই না ভাইয়া? এটা ঠিক বলছি। dx হয়, dx কে ইন্টিগ্রেট করলে x হয়, তাহলে 1 মাইনাস 0, উত্তর হবে 1। সবাই কি বুঝতেছো? পরবর্তী ম্যাথে চলে যাবে। বলো 11 নম্বরের অ্যান্সার কত? পারবা মনে হয়? সোজা তো। এরা এইটাকে z ধরলে এইটা কি dz না? এরা জি ভাইয়া। তাহলে z টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1/5 z to the power 5। z কত? sin x, তাই না? উত্তর বুঝতেছো সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই বুঝতেছো? কে 10 নম্বরের অ্যান্সার বলতে পারবা ডিরেক্ট? 10 নম্বরের অ্যান্সার কে বলতে পারবে? এরা এটা এই সূত্র তোমাদের একটু মনে করাই দেই। উপরে f প্রাইম x, নিচে f অফ x, কত হয়? লন হর 1 নাম্বারটা। 1 নাম্বারটা ভাইয়া 1 নাম্বার। না ভাইয়া, ভুল হয়েছে, 3 নাম্বার হবে। এটা একটা মাইনাস আছে, মানে লন cos x কে ddx করলে মাইনাস tan x হয় না ভাইয়া? দেখো তো, এইটা হবে উত্তর। ভাইয়া cos x কে ddx করলে কি হয় কে বলতে পারবে? sin x। মাইনাস সাইন এক্স। ভাইয়া এইটা একটা মাইনাস দিলে ঠিক আছে উপরে, তাই না? এই কারণে বাইরেও একটা মাইনাস দিতে হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি হর ভাইয়া। কে ddx করলে লব হয় না, একটা মাইনাস লাগবে, তাইলে হয়। এই কারণে উত্তর একটা মাইনাস থেকে যাবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, লাস্ট একটা সলভ করি। পারবা বুঝতে? আচ্ছা এইটা বলো, 7 নম্বরের আনসার কত হবে? পারবা বলো? 7 নম্বরের অ্যান্সার কোনটা? এরা sin mx কে ইন্টিগ্রেট করলে কি হয়? -1/m -1/m। cos mx। এরা m কত এখানে? -1/10, তাই না ভাইয়ারা? ক্লাসের সবাই কত নাম্বার হবে উত্তর কে বলতে পারবা? 5 সেকেন্ড সময় দিতেছি। 1, 1 নম্বর। হয় নাই, 3 নম্বর। 3, হ্যাঁ 3 নাম্বার। 3 নাম্বার। 2 নাম্বার উত্তর হবে। এখন বলো বুঝছো না? কয়েক সেকেন্ড ভাবো। m হইল -1/10, সূত্রে একটা মাইনাস আসে। m হচ্ছে -1/10 x এর সহগ, বুঝছো? -1/10 এরকম। দেখো উত্তরটা কেন এরকম হলো, এটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস তো সূত্রে -1/10 cos ওমো, বুঝছি? এবার ক্লাসের সবাই জি ভাইয়া। জি। এই পৃষ্ঠাটা সলভ করবা পাঞ্জেরির, হ্যাঁ 1 থেকে 23। কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে জানাবো। বুঝছো সবাই? সিকিউ শুরু করি। আমরা আজকে কয়েকটা খুব ইম্পর্টেন্ট সিকিউ শিখবো।
তন্মধ্যে হেরা একটু দেখে নাও, আমি এখানে একটা সিকিউ তোমাদের কাজ দিব, পুরোপুরি কাজ আমার মনে হয় পারবা। ন্যাশনাল আইডিয়াল কলেজের সিকিউটা, মানে আনফরচুনেটলি নর্ডেন কলেজের সিকিউ সলভ করা লাগবে না, নর্ডেন কলেজের ফার্স্ট ইয়ার ফাইনালে কি ছিল না, 10 ছিল না 9 ছিল খালি, মানে 10 ওদের সেকেন্ড ইয়ারে পড়াইছে দেখে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার দিতে নাই। আচ্ছা যাই হোক, আইডিয়াল কলেজেরটা তো বলছি সলভ করবা। ভেরা আমাকে একটু জানাও এই ম্যাথটা কি পারবা না? ভেরা ভিকারুন্নেসায় 4 দিয়ে করছি, জি ভাইয়া। এটা হলো 16, নিশ্চিতভাবে পারবা তাই না? আমি কি ঠিক বলছি? আর 8 যেটা ক দেখতে পাচ্ছ সেটা হলো 9 অধ্যায়ের কোশ্চেন, মনে হয় সবাই পারবা, একদম হাস্যকর তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। তাইলে এইবারে আসো, আমি খ নাম্বারটা করাই দিচ্ছি, ন্যাশনাল আইডিয়াল কলেজের 8 খ। এটা করার আগে আমি একটা রুল তোমাদের বাড়তি বলে দিচ্ছি, মানে এটা অনেকেরই প্রবলেম হয়, ভাই আমি কোনটা এক্স করবো বুঝি না। ধরো এরকম আছে এবং ক এম জোর এবং এন বিজোড় হলে যেটা বিজোড় সেটাকে ভাঙবা। মানে মোট কথা বিজোড়টাকে ভাঙবা। সবাই কি বুঝতেছো? দুইটাই যদি জোর হয়, বিজোড় হয়, কসকে ভাঙবা। আর লাস্ট কথা, যদি দুইটাই জোর হয় তখন এই নিয়মই বাদ। সাইন স্কোয়ার এক্স কল স্কোয়ার এক্স হলে হাফ ইন্টু 2, মনে আছে ভাইয়া? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো ভাইরা এই রুলটা একটু মনে রাখবা, বিজোড়টাকে ভাঙাইতে হবে, বিজোড় থাকলে কসকে ভাঙাবা, আর যদি দুইটাই জোর থাকে তাহলে এই নিয়মেই পড়বে না, অন্য নিয়ম। আমি এখন একটা ম্যাথ পড়াই দিচ্ছি, বানায় আসলে যে কোনো ম্যাথ পারবো। এরা সবাই দেখো, জি অফ এক্স হচ্ছে কজ এক্স, জি অফ এক্স কিউব জি অফ পাই বাই 2 মাইনাস এক্স এর পাওয়ার 4। এরা বলতো জি অফ এক্স যদি কজ এক্স হয় তাহলে জি অফ পাই বাই 2 মাইনাস এক্স কত? sin x। এবারে আসো ম্যাথ করি। এই রুল নিশ্চয়ই লিখে দিছো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখন লেখার টাইম না হইলে স্ক্রিনশট নিয়ে রাখো, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। আটের খ এনআইসি, জি অফ এক্স হচ্ছে কজ এক্স, তো জি অফ পাই বাই 2 মাইনাস এক্স হচ্ছে কস পাই বাই 2 মাইনাস এক্স মানে সাইন এক্স। প্রদত্ত রাশি 0 থেকে পাই বাই 2 লিমিট আছে ভেরা, দেখো তো লিমিট আছে কি? 0 জি ভাইয়া, থেকে 0 থেকে π/2। তাহলে এটা হইলো সাইন এক্স, তাহলে ভেরা বলতে পারবা কোনটা ভাঙাবা?
sin টু দি পাওয়ার 4x cos cube x। কোনটা ভাঙাবা ভাইয়া, বিজোড় কোনটা? কেমনে ভাঙাবা? cos cos স্কয়ার ইনটু cos। ভাইয়া এই cos x dx টা হলো dz, বলো তো কাকে তাইলে z করবা? sin x, sin x কে z করবা। sin x কে dx করলে cos x dx। জিরো থেকে 1। ভাইয়া এই cos স্কয়ার x কে কি লিখবা? 1 minus sin square x। তার মানে এটা হবে 1 মাইনাস z স্কয়ার। সবাই কি বুঝতেছো? যারা cos স্কয়ার x কে 1 মাইনাস sin স্কয়ার x লিখলাম কারণ sin x কে z ধরছি আর cos x dx হচ্ছে dz। সবাই কি বুঝতেছো? না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাও ক্লাসের সবাই। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া সবার কথা শুনতে চাই, সবাই বুঝতেছো কিনা? জি ভাইয়া। যাই হোক, মানে তোমাদের কিন্তু শুধুমাত্র অফলাইন ক্লাস মানে আজকে শেষ। নেক্সট উইক থেকে তোমরা জানো যে তোমাদের ক্লাস কিন্তু টাইমিং গুলো আমি অলরেডি দিয়ে দিচ্ছি। রবিবারের ব্যাচের টাইমিং হচ্ছে 12:30টায়, আর সোম বুধের টাইমটা এইটাই থাকবে। তোমরা আশা করি অনেকে যারা কোচিং এসে ক্লাস করতে চাও কোচিং এসে ক্লাস করবা, আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইনে এইভাবে কন্টিনিউ করতে পারো। নেক্সট 3 দিন থেকে আমাদের অনলাইন ক্লাস অফলাইন কার্যক্রম শুরু হবে। আর পরীক্ষাগুলো অবশ্যই অফলাইনে হবে, পরীক্ষাগুলো আর অনলাইনে দেওয়া যাবে না। বুঝতে পারছো ক্লাসের সবাই? মানে যখন আমি পরীক্ষার জি ডেটটা ভাইয়া। দেব সবাইকে অফলাইনে পরীক্ষাটা দিতে হবে। একান্ত ঢাকার বাইরে যদি কেউ থাকো সেক্ষেত্রে শুধু আমি অ্যালাউ করতে রাজি আছি। ভাইয়া তাহলে এই ব্যাচটা কে টাইমই থাকবে? হ্যাঁ 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 একদম 3:30টার সময় থাকবে। আর পাশাপাশি তোমরা জানো যে আমার কষ্ট হইলেও আমি 2টা ব্যাচ থেকে আমি এটাকে 4টা ব্যাচে উন্নীত করতেছি, কারণ আমি সিদ্ধেশ্বরীতে একটা টাইম দিতেছি। সিদ্ধেশ্বরীতে কিন্তু এই সপ্তাহে না, মানে থেকে 12 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। মানে এই শুক্র শনি হবে না, কারণ গুছানো এখনো কমপ্লিট হয়নি আমাদের। তো আগামী 12 তারিখ থেকে সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে, আর খিলগাঁও ব্রাঞ্চের টাইমিংটা হলো সোম বুধ সন্ধ্যা 7:30, যেটা আগামী 8ই মার্চ সন্ধ্যা 7:30 হবে। আর আরেকটা বিষয় হলো যে ভেড়া তোমরা তো অনেকেই মানে ইউটিউবে আজকে ক্লাসটা দিব, এরপর থেকে ইউটিউব আর দিব না, বুঝছো? কারণ কি পোলাপান ক্লাস করে না। আমরা চাচ্ছি যে অফলাইন ক্লাসে স্টুডেন্টরা আসুক, মানে আমাদের সবাইকে আমি এনকারেজ করবো যে অফলাইন ক্লাসে আসো, প্রবলেম থাকলে এগুলো সলভ করো। অনেকটা সময় তো আমরা অনলাইনে করলাম, নিতান্তই অপরাধ হইলে না হইলে অফলাইন ক্লাস না করে অনলাইন ক্লাসে করো। সরি দুঃখিত, অনলাইন না করে অফলাইন করো। নিচে থেকে 3 বলো। নাম্বার লাইনটা ভাঙলেন কেন? এটা বিজোড়কে ভাঙতে হয় ভাইয়া, জোড় আর বিজোড় থাকলে বিজোড়কে ভাঙতে হয়। আর এটা হলো অপারেটর, আর এইটাকে তুমি সাইন বানায় নিবা cos স্কয়ার x কে 1 মাইনাস sin স্কয়ার x। মানে বিজোড়কে ভাঙছি তো এই কারণে অপারেটর বের করার জন্য। ভাইয়া এটা তো সোজা, এটা তো আর বোঝানোর কিছু নাই। আর ভাইয়া লিমিটটা 0 থেকে 1 থাকাটা পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস, কারণ 1 এর পাওয়ার আল্লাহর দুনিয়ার যাই কিছু হোক 1 হবে, 0 এর পাওয়ার যাই হোক 0 হবে। তো এটা হলো 1/5, এটা হলো 1/7। 35 লসাগু 7 - 5, 2/35 ইজ দ্য অ্যানসার। বুঝতেছো সবাই? জি ভাইয়া। হ্যাঁ, যারা চ্যাপ্টার 9 এর পরীক্ষাটা খাতা জমা দিতে পারো নাই, অফলাইন ক্লাসে খাতা নিয়ে আইসো, সবগুলা খাতা চেক করব। আর চ্যাপ্টার 10 এর ক্লাস তো হোপফুলি চ্যাপ্টার 10 তো আরো মিনিমাম 2 সপ্তাহ পড়াবো।
তারপরে অফলাইন ক্লাসে পরীক্ষাটা নিব, মানে পরীক্ষার টাইমিং আমি বলে দিব, ওই সময় পরীক্ষাগুলো দিবা। রেজাল্টে কি খাতা জমা দেওয়া যাবে? সব মানে ব্রাঞ্চ ওয়াইজ পরীক্ষা দিতে পারবা তোমরা, মানে ধরো যে সিদ্ধেশ্বরী ব্রাঞ্চের যারা তারা সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে পরীক্ষা দিবা, খিলগাঁওয়ের যারা তারা খিলগাঁওয়ে দিবা, শাহজাহানপুরের যারা তারা শাহজাহানপুরে দিবা। আবে বুঝছো? আজকে দেওয়া যাবে ওই যে চ্যাপ্টার 9 এর হ্যাঁ খাতা? হ্যাঁ 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 দিতে পারো। ভাইয়া ভাইয়া এই অফলাইন ওকে ক্লাস চললে বলো। তখন অনলাইন ক্লাস আর থাকবে না? থাকবে থাকবে, অনলাইন ক্লাস রাখবো। মানে সবাই আমার কাছে কয়েকটা স্টুডেন্ট তো ভর্তি হয়েছে যারা তোমাদের ব্যাচে, অনেকে ঢাকার বাইরে, 2 জন তো ঢাকার বাইরে, আর 2-3 জন আছে, একজন যাত্রাবাড়ি একজন উত্তরা, তো ওরা তো পারবে না। এখন বাকিরা যারা তারা কাছাকাছি বাসা কাছাকাছি ব্রাঞ্চ হলে আইসা করতে পারো, আমি এনকারেজ করবো যে অফলাইন ক্লাসেই আসো। বুঝছো? কারণ দুইটার মধ্যে অনলাইন ক্লাসটাই তো ভালো হবে, সরি অফলাইনটাই তো ভালো হবে মানে। আচ্ছা যাই হোক, সিটি ভাইয়া কলেজের কোশ্চেনটা সলভ করতেছি, বলো। ভাই এই ব্যাচটা কি যে শাহজাহানপুরের না, মানে এই টাইমটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইমটা শাহজাহানপুরে। হ্যাঁ, তোমাদের টাইমিংটা বলে দিছিলাম, টাইমিং গুলো আবার বলি, মনোযোগ দিয়ে শোনো, যেহেতু আজকে লাস্ট ক্লাস। মানে শাহজাহানপুরের দুটা টাইম হলো রবিমঙ্গল 12:30টায় আর সোম বুধ 3:30টায়, এটা হলো শাহজাহানপুর। সিদ্ধেশ্বরীর টাইমিংটা হলো শুক্র শনি সকাল 10:30টায়, যেটা 12ই মার্চ থেকে শুরু হবে। আর খিলগাঁওয়ের টাইমিং হইলো সোম বুধ সন্ধ্যা 7:30টায়, যেটা 8ই মার্চ থেকে শুরু হবে। সবাই বুঝছো? জি ক্লাসের ভাইয়া। সবাই ফাইন। 8-এর ক নাম্বার প্রশ্নটা পড়ো, সিটি কলেজের এই কোশ্চেনটা সলভ করে দিব, খুব মারাত্মক কোশ্চেন। গ নাম্বারটা খ আর গ দুইটাই আসলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিচ্ছে। প্রথমত ক নাম্বার করি, 1/x cos ln x। ভাইরা তোমাদের আজকের বাড়ির কাজ বলে দিই, এমসিকিউ বাড়ির কাজ তো দিছি, সিকিউ হইলো এরা রাজুক উত্তরা মডেল কলেজের খালি গ নাম্বার প্রশ্নটা সলভ করবা, এইটার গ আর এইটাও তুমি পারবা। বলো তো ভাইয়ারা, এটা কি পারবা না? এটা কি করাইছি ক্লাসের সবাই? জি ভাইয়া পারবে। হ্যাঁ, তো রাজুক উত্তরা মডেল কলেজের 7-এর ক 8-এর ক, এটা হচ্ছে তোমাদের আজকের সিকিউ হোমওয়ার্ক। আর এমসিকিউ হোমওয়ার্ক তো দিছি পাঞ্জেরির 1 থেকে 20। আমি সলিক্রস কলেজের আর এই সিটি কলেজের কোশ্চেনটা পুরোপুরি সলভ করে দিই। এই কোশ্চেনটা বইয়ের মডেল কোশ্চেন থেকে দেওয়া হয়েছে, বইয়ের অনুশীলনীতে নাই, কিন্তু মডেল কোশ্চেনে আছে। বুঝছো সবাই? ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন, আসো স্টার্ট করো। যারা কম্পাউন্ড ফাংশন থাকলে কাকে জেড করতে হয়? লনকে ভিতরে মানে সেকেন্ড ফাংশন, cos ln x হলে ln x কে, ln cos x হলে cos x। তো ধরি ln x z 1/x dx dz। লিমিট পরিবর্তন করতে হয় আবার, তাই না? বলো, ln 1 মানে হচ্ছে 0 আর ln 3 এটার জন্য ক্যালকুলেটর লাগবে, এই কারণে ln 3 রেখে লিমিট 0 থেকে ln 3 cos ln x মানে cos z, আর বাকিটুকু 1/x dx মানে dz। cos z কে ইন্টিগ্রেট করতে হয় sin z। লিমিট আছে 0 থেকে ln 3, আপার লিমিট ln 3 মাইনাস লোয়ার লিমিট, অ্যান্সার হবে sin ln 3। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। ক নাম্বারটা দেখো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ রুল। এখানে বলছে
ভালো করে দেখো, এফ অফ জেড হইল, এফ অফ জেড হচ্ছে 16 প্লাস 25 cos স্কয়ার জেড, তাহলে এফ অফ এক্স হচ্ছে জাস্ট জেড এর জায়গায় এক্স হবে। 1/f অফ এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলছি। এইটা হলো আমার রুলের শীটের। এরা তোমরা আশা করি মানে যখন অনলাইন অফলাইন ক্লাসে আসবা ভাইয়া, তিনটা জিনিস নিয়ে আসবা। হ্যাঁ, আমি বলি তিনটা জিনিস কি, অ্যাকচুয়ালি চারটা। এক নাম্বার হইলো এই ফর্মুলা শীটটা, যোগজীকরণ। 2 নাম্বার হচ্ছে এই রুলের শীট, নিয়ম। পাইছো সবাই? 3 নাম্বার ভাইয়া। হচ্ছে তোমার টেস্ট পেপারের শীট যেটা দিছি, আর 4 নাম্বার হলো বই। এই চারটা জিনিস লাগবে আমার। ওকে, প্রশ্ন শুনো ভালো মতো। ভগ্নাংশের হরে যদি sin স্কয়ার এক্স অথবা cos স্কয়ার এক্স থাকে, আরেকটা জিনিস বলা হয় নাই, লবে যদি ধ্রুবক থাকে আর কি, লবে কনস্ট্যান্ট থাকে, লবে কনস্ট্যান্ট আর হরে যদি sin স্কয়ার এক্স অথবা cos স্কয়ার এক্স থাকে, তাহলে লব আর হরকে cos স্কয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? লব এবং হরকে cos স্কয়ার এক্স দিয়ে ভাগ করবে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, এই রুলের ম্যাথ আছে 9 এর, এটার মধ্যে এটা হচ্ছে 9 এর 2 নাম্বার ম্যাথ। যাই হোক, তো রুল অনুযায়ী আমি যদি একটা করাই দিই, তাহলে বাকি ম্যাথ গুলো একটু বাসায় করার ট্রাই করি। হাতে খ, ওয়ান বাই এফ অফ এক্স ডিএক্স। এরা বলো, ভগ্নাংশের হরে cos স্কয়ার এক্স আছে, লবে কনস্ট্যান্ট, কি করবা? লব আর হরকে cos স্কয়ার এক্স দিয়ে ভাগ করো। 1 বাই cos স্কয়ার এক্স 16 বাই cos স্কয়ার এক্স প্লাস 25 cos স্কয়ার এক্স বাই cos স্কয়ার এক্স। cos স্কয়ার এক্স কাটা, তাহলে উপরে হলো sec স্কয়ার এক্স 16 sec স্কয়ার এক্স প্লাস 25। বেরা এই cos স্কয়ার এক্স কে কেন ভাগ করছি এখন তুমি বুঝতে পারবা। লবে আছে sec স্কয়ার এক্স ডিএক্স, তুমি কি বলতে পারবা কাকে আমার z ধরতে হবে? sec x sec স্কয়ার এক্স কাকে ddx করলে sec স্কয়ার এক্স হয় একটু জানাও। tan কে sec স্কয়ার 10 কে নিব 10, ভেরি গুড। তাহলে নিচের sec স্কয়ার এক্স কে sec ভাইয়া স্কয়ারটাকে কি টেনে লিখবা? নিব। হ্যাঁ, ভেরি গুড। 16 1 প্লাস tan স্কয়ার এক্স প্লাস 25 উপরে sec স্কয়ার এক্স ডিএক্স, তাতে কি হয় একবারে বলো। 16 প্লাস 25 41 হয়ে গেল। 41 প্লাস 16 tan স্কয়ার এক্স। 41 কেমনে হলো বুঝছো ভাইয়া? এই 16 আর এই 25 একবারে লিখে দিচ্ছি। সবাই কি বুঝতে পারো? ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট কি বলতে পারবা এই অঙ্কে কাকে জেড ধরতে হবে? এনিওয়ান? tan 10 কে 10x না ভাইয়া, 16 10x এবার বলো। 16 4 10x 4 10x না ভাইয়া, 4 tan x। সব 4 tan x কে জেড ধরতে হবে। সবাই কি বুঝতে পারো? কনস্ট্যান্ট সহ, পাওয়ার ছাড়া। আমি কি বুঝাইতে পারছি? फोर tan x equal to z dx করলে কি হয়? 4 sec স্কয়ার x dx equal to dz। তার মানে sec স্কয়ার x dx মানে হইলো 1/4 dz। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। এবার প্রতিস্থাপন করো। sec স্কয়ার x dx 1/4 dz, আর নিচে রুট 41 স্কয়ার প্লাস z স্কয়ার 1/4 বাইরে। পরিচিত লাগতেছে ভেড়া, এটা সূত্র। dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, বুঝতেছি সবাই? 1/10 inverse x জি ভাইয়া 1/a tan inverse 1 x by a
tan inverse x by a plus c। তো z কত, খালি মানটা বসাই দিই, 1/4√41 tan inverse 4 tan x by √41 plus c। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। আনকমন রুল। এখন এই রুল, এটা হচ্ছে 9 নাম্বার রুল। 9 নাম্বার রুলে কোন কোন ম্যাথ আছে বইয়ের, সেটা খুলে যদি এক দুইটা প্র্যাকটিস করে নাও, এটা হচ্ছে তোমাদের জন্য ভালো। প্লাস হোমওয়ার্ক যেগুলো দেই সেগুলো রেগুলার করো। গ নাম্বারটা দেখো, গ নাম্বার কোশ্চেনটা বইয়ের অনুশীলনীতে নাই, নতুন। এরা তোমরা কেউ কি বলতে পারবা যে y dx দ্বারা আসলে কি বোঝায়? এখানে ক্ষেত্রফল। চিত্রটা এঁকে দেওয়া হয়েছে। y dx দ্বারা একটা বক্ররেখার সাথে x অক্ষের যেইটুকু অংশ তৈরি হয়েছে অতটুকু এরিয়ার ক্ষেত্রফল বোঝায়। তো আমরা এবার চিত্রটা এঁকে, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। দেখো এখানে এই জায়গাটুকুর এরিয়া বের করতে হচ্ছে, এই জায়গার এরিয়াটুকু কিন্তু দুইটা রেখার সাহায্যে গঠিত হচ্ছে। একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে কনসেপ্ট ডেভেলপ হবে। এরকম যত বানানো করাবো তত তুমি বুঝতে পারবা। সামনে আমরা অনেকগুলা বানানো করাবো, বইয়ের মডেল কোশ্চেনেও কয়েকটা এরকম কোশ্চেন আছে যেগুলা কিন্তু তোমরা আসলে আগে সলভ করো। 8 গ, যারা ভালো করে শুনো, হ্যাঁ এই কোশ্চেনটা পুরোটা ভালো করে পড়ি। এটা হলো একটা সরল রেখা y = 8 - x। যারা বুদ্ধিমান যারা, তারা কি একটু বলতে পারবা যে এই বিন্দুটা স্থানাঙ্ক কত? যারা বেসিক ভালো তারা মনে হয় পারবে। কেউ পারবা না এই বিন্দুটা স্থানাঙ্ক কত? হ্যাঁ হ্যাঁ বলো। 80। 8, আমাকে বলছে এই জায়গাটুকুর এরিয়া বাইর। এরা আমরা এই পয়েন্টটা কেমনে বাইর করব? কত পারবা এই পয়েন্টটা? সিদ্ধ। ছেদবিন্দু। মানে ছেদবিন্দু, ছেদবিন্দু মানে সমাধান। বলো সমাধান। সরল রেখার সমাধান করলে আমি এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু পাবো না? সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই, মানে তুমি যদি এই সরল রেখা আর এই পরাবৃত্ত সলভ করো তাহলে এই দুইটা ছেদবিন্দু পাবা। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। জি ভাইয়া। 8,0 কিভাবে আসলে বুঝি নাই। 8,0 এই সরল রেখাটা x অক্ষকে ছেদ করবে, y এর মান 0 হবে, এই বিন্দুটা x অক্ষকে ছেদ করেছে। বুঝছো? x ছেদকাংশ y0, y0 বসাই দিলে x এর মান 8, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হবে 8, বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, এবার প্রদত্ত সরল রেখার সমীকরণ y = 8 - x, এটা 1 নাম্বার। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y = x² + 2, এটা 2 নাম্বার। 1 এর মান 2 এ বসাও। হ্যাঁ, x এর দুইটা মান আসলো, অবভিয়াসলি দুইটাই মান আমি এক্সপেক্ট করছিলাম, তাই না ভাইরা? এইটা হলো -3, এটা হলো 2, তার মানে এই বিন্দুটা পাওয়া গেছি 2,0। আমি কি বুঝাতে পারছি?
জি ভাইয়া। যারা এই বিন্দুটা হবে -3 এক্স অক্ষের বাম, আর এক্স অক্ষের ডানে যেটা সেটা হবে 2,0। সবাই বুঝছো? ক্লাসের সবাই কি এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এই এরিয়াটার ক্ষেত্রফল কিভাবে বের করব? কেউ কি বলতে পারবা এই এরিয়াটার ক্ষেত্রফল? যারা ভালো করে শুনো আমার কথা, 0 থেকে 2 পর্যন্ত আমি যদি পরাবৃত্তের ইন্টিগ্রেশন করি তাহলে আমি সবুজ কালিতে ডট ডট এই এরিয়াটার ক্ষেত্রফল পাচ্ছি, তাই না ভাইয়া? 0 থেকে 2 পর্যন্ত আমি যদি পরাবৃত্তের ইন্টিগ্রেশন করি, ভাইয়া এর মধ্যে যদি তুমি সরল রেখার ইন্টিগ্রেশন করতা তাহলে কি এই জায়গাটাও চলে আসতো না? আমি কি বোঝাতে পারতেছি? জি ভাইয়া। তাইলে এই পর্যন্ত সরল রেখার কোনো ব্যাপার নাই, কিন্তু যখনই 2 এর ডানে চলে যাব তখনই এরিয়াটা কার আন্ডারে চলে আসবে বলো তো? সরল রেখা। সরল রেখার আন্ডারে। তাইলে 2 থেকে 8 পর্যন্ত ইন্টিগ্রেশন করব কার? সরল সরল রেখা। রেখার। তাইলে কি আমি এই এরিয়াটা পাচ্ছি না? সবাইকে আমার কথা বুঝতেছে? সবুজ অংশটা হলো পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র, কালো অংশটুকু হলো সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র। এই দুইটা মিলায়া হচ্ছে আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন। তোমার ভেরা সাপোজ আমি যদি তোমাকে বলতাম ভেরা এই এরিয়াটার ক্ষেত্রফল কত হবে, ক্লাসে কেউ কি পারতা এই এরিয়াটা খালি দিতে চাইতাম? কেমনে বাইর করতে বলো? 0 থেকে 2 এর মধ্যে সরল রেখাটা ইন্টিগ্রেশন করে এটা বাদ দিতাম। 0 সরল থেকে 8 রেখার পর্যন্ত ইন্টিগ্রেশন সরল রেখা। থেকে সরল সরল রেখার রেখাটা বক্ররেখাটা বিয়োগ এই যে পরাবৃত্তের পরাবৃত্তেরটা। ইন্টিগ্রেশনটা বাদ দিতাম। সবাই কি বুঝতেছো? পরাবৃত্তের জি। ইন্টিগ্রেশনটা বাদ দিতে হবে। তো এই জায়গাগুলাই তোমার ভালো করে বুঝতে হবে ইন্টিগ্রেশনের বিষয়টা। আমার আখেকে কত হবে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল? লিমিট 0 থেকে 2 0 থেকে পরাবৃত্তের y dx x² + 2 dx প্লাস প্লাস কেন ভাইয়া? এটার সাথে এটা যোগ হবে 2 থেকে 8 কার y dx বলো? সরল রেখার y dx। এরা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়েশনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের প্রত্যেকে। জি ভাইয়া। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন। সো এইরকম আমরা বাড়ানো কোশ্চেন গুলাই সলভ করতে চাই যেন তোমাদের পরীক্ষায় আসলে তোমরা সেগুলো পারো। x² + 2x x³ / 3 + 2x এইটাকে ইন্টিগ্রেট করলে হয় 8x - x²/2 লিমিট 2 থেকে 8। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসায় দাও। প্রথমে এটা তো সুবিধা, 0 বসানো লাগবেই না। 8/3 প্লাস 4 0 বসানো লাগবে না। আর এখানে কি হবে? 8 × 8 - 2 মাইনাস 8²/2 মাইনাস 2²/2। আচ্ছা, ক্যালকুলেশনটা কমপ্লিট করি। এটা হবে 20/3, এটা 6 আর 6 টা 48 মাইনাস 32 থেকে 2 গেলে 30, তাহলে এটা হলো 18। 3 18 54, 54 + 20 74/3। অবশ্যই বর্গ একক কথা কিন্তু লিখতে হবে। সবাই কি বুঝতেছো? ক্ষেত্রফলটা 74/3। তো এই কোশ্চেনটা খুবই ট্রিকি একটা কোশ্চেন ভেরা। আমি পরীক্ষার হলে যদি চেঞ্জ করে দেই, দেখি তোমাদের একটু কনসেপ্ট। এই জায়গাটুকুর ক্ষেত্রফল বাইর করতে হবে। কেমনে পারবা? কে পারবা? এই জায়গাটুকু হেল্প করলাম। পরাবৃত্ত এটা হলো থেকে -3। 0 থেকে -3 লিমিটে সরল রেখা মাইনাস পরাবৃত্ত। -3 থেকে -3 থেকে 0 -3 থেকে 0 সরল -3 রেখা থেকে থেকে 0 সরল রেখা থেকে পরাবৃত্তের ইন্টিগ্রেশনটা বাদ দিলে বাদ দিয়ে এই জায়গাটা পাওয়া যাবে। বুঝছো সবাই? ক্লাসের সবাই? লিমিট সবসময় ভাইয়া ছোটটা থেকে বড়টা। ছোটটা থেকে, হ্যাঁ কারেক্ট, নাইলে ক্ষেত্রফল মাইনাস চলে আসবে। বুঝতেছো?
না হলে ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে। গেল। সিটি কলেজ শেষ, হলিক্রস কলেজের কোশ্চেনটা সলভ করাবো। হোমওয়ার্ক দিয়ে দিছি, হোমওয়ার্ক গুলা সলভ করবা। এরা হলিক্রস কলেজের কোশ্চেনটা কি দেখো, খুবই ভালো একটা প্রশ্ন, ভালো করে শুনো। সেটা হলো আমরা প্রথমত 8-এর ক নাম্বারে একটা ক্ষেত্রফল দিছে, খুবই মানে এটা আসলে অবিচার আমার মতে, মারাত্মক অবিচার। এমসিকিউ যাই হোক, সূত্র দিয়ে করে দিলে হবে না এটা? না না ভাইয়া, সরি, নো নো। না, এটার কমার উত্তর কত বলো তো দেখি, এটার উত্তর কত? 8a² / 3m³। এ হইল 4, এম হইল 4, বলবা কত হয়? 1/6। চিন্তা কর। না না, 2/3, 2/3 হয় মনে হয়, তাই না? জি ভাই, 2/3। তো যাই হোক ভাইয়া, আমরা উত্তরটা এটা সলভ করবো পুরোপুরি। ফাইন, 8-এর ক নাম্বারটা দেখো। y² = 16x কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? কিরকম গ্রাফ, কে বলতে পারবো? এক্স অক্ষের সাপেক্ষে। আর y = 4x কি ধরনের সরলরেখা? মূল বিন্দুগামী সরলরেখা। এই হাফ মার্চ এই জায়গাটুকু ভাই, এটা কোন বাইর কলেজের করতে হবে। কোশ্চেন? হলিক্রস। এই জায়গাটার এরিয়া বাইর করতে হবে। তার জন্য তোমার এই পয়েন্টটা লাগবে, তাই না ভাইয়ারা? এই ছেদবিন্দুটা লাগবে। এই ছেদবিন্দুটা বের করব আমরা, যদিও আমি আগে লেখা ফেলাইছি। বলো, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y² = 16x, প্রদত্ত সরলরেখার সমীকরণ y = 4x। 2 এর মান একে বসাও। 4x² 16x, 16x² 16x, 16 16 কাটা, x বামে আইনা x - 1 হয় অথবা করলে x = 0 অথবা x = 1, বুঝছি এরা সবাই? জি ভাইয়া। এবার বলো, লিমিট অনুসারে ইন্টিগ্রেশনটা কি হবে? লিমিট অনুসারে ইন্টিগ্রেশনটা কি লিখবো? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্লাসে থেকে বলতে পারবো? 0 থেকে 1 0 থেকে 1 পরাবৃত্ত মাইনাস পরাবৃত্ত মাইনাস সরলরেখা। ভেরি গুড। 0 থেকে 1 পরাবৃত্তের y কত? 4√x। 0 থেকে 1 সরলরেখা কত? 4x। পরাবৃত্তটা উপর দিয়ে গেছে, তাহলে পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই নানরূপীর 4/1 এখান থেকে তুমি ত্রিভুজটা বাদ দিলে তাহলে এই যে অর্ধেক মাছের মতো যেটা, এটা থেকে যাবে। 4√x কে ইন্টিগ্রেট করলে কি হয়? x⁻½ x⁻³ ডিভাইডেড বাই 3/2 লিমিট 0 থেকে 1, এটা x²/2। যেটা সুবিধা সেটা হলো x এর পাওয়ার আল্লাহর দুনিয়ার যাই কিছুই দাও 1 হবে, আর 0 কে দিলে 0 হবে। এটা 2, এটাও 1 - 0। তাহলে থেকে যাচ্ছে 8/3 - 2, লসাগু করলে 8 থেকে 6 গেলে 2/3 বর্গ একক। এমসিকিউ এর রুল দিয়ে করলে হবে না, বুঝছো সবাই? জি ভাইয়া। এমসিকিউ এর রুল দিয়ে দুঃখিত করা যাবে না, তাহলে তোমাদের এই রুলটাকেই ফলো করতে হবে। ফাইন, এবারে এরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এখন যে ম্যাথটা করব খুবই ইম্পর্টেন্ট একটা রুল,
খুবই চমৎকার একটা রুলের ম্যাথ, মনোযোগ দিয়ে বুঝছো এই রুলটা। যারা জি অফ এক্স হচ্ছে tan x আছে, ঠিক আছে, জি অফ এক্স হচ্ছে tan x, তো জি অফ পাই বাই 2 মাইনাস এক্স কি হবে? sec না ভাইয়া, tan পাই বাই 2 মাইনাস এক্স cot x হবে, cot x হবে না ভাইয়া? জি ভাইয়া cot সো এই রুলটা না খুব ইম্পর্টেন্ট একটা রুল, এটা 10.3 তে একটা কোশ্চেন আছে। তো এই রুলটা, তো সবাই খুব মনোযোগ দিয়ে এই রুলটা বুঝো, এই রুলটার বাকি ম্যাথ গুলাও করবা। রুলের অঙ্কগুলা কোনটা সেটা আমি বলে দিই। এটা হচ্ছে 10.3 চ্যাপ্টারে 19 নাম্বার ম্যাথ, একটা অঙ্ক এখানে আছে। হলিক্রসের 8 খ, জি অফ এক্স হলো tan x, তাহলে জি অফ পাই বাই 2 মাইনাস এক্স কত হবে? tan pi by 2 minus x, it will be cot x. তো প্রদত্ত রাশি 0 থেকে pi by 2 1 plus g of pi by 2 minus, তো এটা হয়ে যাবে cot x। অবভিয়াসলি আমরা cot x রাখি না, কি লিখবো বলো? cot কে কি লিখবা? cos by sin। cos by sin, cos x by sin x। লসাগু করে উল্টায় দিলে কি হবে? sin x divided by sin x plus cos x। এই পর্যন্ত ন্যাচারালি করে আসলাম, এবার একটু আমরা থামি। এবার সবাই একটু রুলটা দেখে আসি। যারা রুলটা হচ্ছে তোমাদের রুলের শীটের একদম লাস্টে দেওয়া আছে, সবাই একটু দেখে নাও। যারা আমার এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, এই রুলটা, হ্যাঁ, নিয়ম 13-র মধ্যে উপরে sin x অথবা cos x হবে, বুঝছো? মানে আমি খালি cos x লিখছি, নিয়মটা হলো উপরে sin x অথবা cos x যে কোনো একটা, আর হরে দুইটাই থাকবে, sin x আর cos x, সাথে কনস্ট্যান্টও থাকতে পারে, সেটা অন্য কথা। তো এখানে তোমরা নিয়মটা এখানে cos x অবলিক sin x লিখবা, সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এইটা হইলে এই প্রতিস্থাপনটা করতে হবে, লব ইকুয়াল টু m ইনটু হর প্লাস n ইনটু হরের অন্তরজ ধরতে হবে। কেন ধরতে হবে এইটার উত্তর আমি ঠিক গনে গনে 5 মিনিট পরে দিব, কারণ অঙ্কটা করানোর পরে তুমি এই রুলটা বুঝে যাবা কেন এইভাবে ধরা হচ্ছে। এবার আমাকে বলো, লবে কত আছে? ক্লাসে কে কে বলতে পারবো? লবে কত আছে? sin x। sin x, তাহলে ধরি অঙ্কটা এখানে পজ, ধরি লব ইকুয়াল টু m ইনটু হর, হর কত? m আর n হলো ধ্রুবক, sin x প্লাস n ইনটু হরের অন্তরজ, বলতো এটাকে ডিভিএক্স করলে কি হয়? cos x minus sin x। cos x minus sin x। এইভাবে কেন ধরলাম এটার উত্তর আরো কয়েক মিনিট পরে দিন। যারা তোমরা বড় হইছো, বাংলা গুণ করে কমন টমন নিয়ে নিতে পারো? জি ভাইয়া। হবে, আমি বলি তোমাদের জন্য সুবিধা হবে, n minus n sin x প্লাস n প্লাস n cos x। বুঝছো না? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। এবার ভাইয়া দুই পাশ তুলনা করো, তোমরা সহগ সমীকৃত করো না, সেরকম সহগ সমীকৃত করে বলো তো ভাইয়া, বাম পাশে sin x এর সহগ কত? 1 1। আর cos x এর সহগ কত? cos x ই না, 0। যারা এই দুইটা থেকে সমাধান করতে তুমি কোনো কিছু ইউজ করবা না, ডাইরেক্ট লেখা দিবা। এত সিরিয়াস একটা অঙ্ক করতেছো, এর মধ্যে সমাধানের বিন্দু মাত্র স্থান নাই,
দুইটা যোগ করলে 2m ইকুয়াল টু 1 হয়, তাহলে m ইকুয়াল টু হাফ হবে, তাহলে n এর মান মাইনাস হাফ। এটা ডাইরেক্ট লেখা দিবা, বইয়েও তাই লিখছে। সবাই কি বুঝতেছো? যারা এটা 10.3 চ্যাপ্টারের 19-এর 1 নাম্বার অঙ্ক, তোমরা বাসায় গিয়ে 2 আর 3 নাম্বারটা করবা প্র্যাকটিস। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার n এর মানটা হয়ে গেছে, তাহলে আমি এখানে এটা বসাইতে পারি। তাহলে বলো তো ভাইয়া sin x কত হবে? ক্লাসে করতে পারবা? হাফ ইনটু sin x প্লাস cos x মাইনাস হাফ ইনটু cos x মাইনাস। বুঝাইতে পারছি আমি? ভাইয়া দেখো বেসিক্যালি এইটাই কিন্তু এইটা দেখো, হাফ sin x প্লাস হাফ sin x কত হলো? sin x। হাফ cos x মাইনাস হাফ cos x কাটা, তাহলে এইটাই তো এইটা নাকি? এইটা মানেই তো এইটা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। কিন্তু এইটাকে যে এইভাবে ভাঙাইতে হবে হাফ দিয়া এমনি করে, এটা তুমি কেমনে বুঝবা? এটা তো আমি না বললে তুমি বুঝতে পারতা না। এখনো প্রশ্ন রয়ে যায় ভাই আমি এইভাবে কেন ধরলাম, এটার উত্তর আমি এখন দিব। এরা এইবার এই sin x এর বদলে রাশিটাকে এইভাবে ভাঙা। প্রদত্ত রাশি কত হবে? এই sin x এর বদলে এইভাবে হাফ sin x প্লাস cos x মাইনাস হাফ cos x মাইনাস sin x, আর নিচে হইল প্লাস cos। ক্লাসের সবাই কি বুঝতেছো? যারা এবার যদি আমি দুইটা টুকরা করে দেই, হাফ dx হাফ ভেরা আমাকে একটু জানাও, ভেরা সবাই শোনো, এইটাকে ইন্টিগ্রেট করলে তো x হয়, হয়ে গেছে, কত সুন্দর। ভেরা ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি থাকলে তাকে z করতে হয় হরকে, ওকে। হরকে z। এখন বলো হরকে যদি dx করো তাহলে কি লব হয় না? ভেরা হরকে যদি z ধরি তাহলে উপরেরটা হইলো dz। এই কারণে ভাইয়া, জাস্ট এই কারণে আমি n ইনটু হর লিখছিলাম। সবাই কি বুঝতে পারো? হরের অন্তরজ। কারণ অনেকে বলবা ভাইয়া আপনি এত কষ্ট করছেন, এখানে তো লব আর হরের ত্রিকোণমিতি, হরকে z ধরলে কি লব হচ্ছে? না ভাইয়া। এই কারণে তো আমি এত কষ্টটা করছি। না ভাই। মানে নিয়ম হচ্ছে হরকে dx করলে যদি লব না হয় তাহলে তুমি z ধরবা না, তাহলে তুমি এইভাবে প্রতিস্থাপন করে বানায় নিবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন। তো এবার প্রতিস্থাপনের পালা আসছে, এটা তো হয়ে গেছে। দেখো এই পার্টটা কিন্তু হয়ে গেছে, dx কে ইন্টিগ্রেট করলে x হয়, লিমিট 0 থেকে π/2। আর এইটা আমি ধরবো ভেড়া, ধরি sin x প্লাস cos x হচ্ছে z, তার মানে cos x মাইনাস sin x dx ইকুয়াল টু dz। লিমিট চেঞ্জ করো ভেড়া, বলো কত হবে? x z 0 তবে সরাসরি নিচেরটা লেখা যাবে না, মানে লন নিচেরটা? না না, আমি বলি ভেড়া, একটু বলি তোমাদের, আমি শর্টকাট এই রুলটা শিখাইছি, কিন্তু ভাইয়ারা আমার কথা শুনো, এইটাকে সরাসরি এই সূত্র তোমরা ইউজ করো না। যদিও আমি জানছি যে নটরডেম কলেজে বলছে যে এটা আপনি লেখা যাবে, জি ভাইয়া। কিন্তু প্রবলেম হচ্ছে ভেড়া অনেক, মানে এরকম যদি বলো তাহলে ম্যাক্সিমাম অঙ্কই তো আমি এটা সরাসরি জেড প্রতিস্থাপন না করে উত্তরটা বের করে বলতে পারবো, তাহলে তো সবাই শর্টকাট নিয়মে শেখা শুরু করবে। কলেজ পরীক্ষার তোমাদের যে মানে বোর্ড পরীক্ষাটা দিবা, সেটা তো তোমাদের স্যাররা দেখবে না পরীক্ষার খাতা, তাই না? সেখানে কিন্তু নাম্বার কাটা যেতে পারে, এই কারণে তুমি প্রতিস্থাপন কর। বুঝছো সবাই আমার আচ্ছা কথা? ওইটা শর্টকাট রুলই থাকে। ওকে, তো
cos 0 মানে হইলো 1, sin 0 0। যারা 0 বসাইলে দেখো এটা 0 হয়, এটা 1 হয়। আর পাই বাই 2 বসাইলে কি হবে? এটা 1, এটা 0, তার মানে এটা 1ই হবে। মজার বিষয়, লিমিট হইলো 1 থেকে 1। যারা কেউ কি বলতে পারবা আপার লিমিট আর লোয়ার লিমিট যদি সমান হয় তাহলে কত হবে? 0 হ্যাঁ, এটার মান 0 হবে। ln 1 মাইনাস ln 1 লেখা লাগে না, তাহলে উত্তরটা হবে পাই বাই 4 খালি। মানে এতটুকুই হবে, এইটার কোনো আসলে ভ্যালু থাকবেই না। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দুটো সেম, তাহলে উত্তর হবে হচ্ছে 0। বুঝাতে পারছি সবাইকে? তো এই অঙ্কটা খুবই একটা আনকমন একটা ম্যাথ। আচ্ছা, গ নাম্বার অঙ্কটা আজকে করতেছি না, কারণ গুণের সূত্রে আজকে আর যাব না। এখন তোমরা বাসায় 10.3 এর 19-এর 2 আর 3 এই দুটা অঙ্ক একটু করো, তাহলে এই রুলটা প্র্যাকটিস হবে। রাজুকের 7-এর গ 8-এর গটা করো, আর এমসিকিউ 5-এরই 1 থেকে 23 সলভ করো। যেগুলো প্রবলেম হবে সেগুলো নিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করব এবং টেস্ট পেপারের কোশ্চেন সলভ করব। সবাই কি বুঝতেছো আমার কথা? টেস্ট পেপারের যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ। ক্লাস শেষে আমি রেকর্ডিংটা গ্রুপে দিই। ভালো থাকো সবাই।